সেটারও কোনো মূল্য নেই, স্কুলে যেটা পড়ায় সেটারও কোনো মূল্য নেই। এইভাবে পড়াশোনা হবে। খুব ভালো, চালিয়ে যাও। ক্যারোটিনয়েড হচ্ছে ক্লোরোফিলের মতোই একটা ধরনের পিগমেন্ট, যেটা আমাদের গাছের মধ্যেই পাওয়া যায়। তো গাছের এগুলো কোথায় প্রেজেন্ট থাকে? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমো যে কথাটা আছে না, এই ক্রোমো কথাটা মানে একটা কালার বোঝায়। আর কোথায় দেখা যায়? ব্যাকটেরিয়া, ফানজি, এগুলো সবেতে এইগুলো দেখা যায়, ঠিক আছে? ক্যারোটিনয়েডের টোটাল এখনো অবধি 600 টাইপস আমরা জানি। ক্যারোটিনয়েডের 600 খানা টাইপস এখনো অবধি আমরা জানি। এগুলো এবার ক্যারোটিনয়েডকে যদি এরকম 600 টাইপে তো ডিভাইড করা যাবে না, ওই জন্য এটাকে আমরা প্রথমে দুটো ভাগে ডিভাইড করব। একটা হচ্ছে আমার জ্যান্থোফিল, একটা হচ্ছে ক্যারোটিন। তোমরা একটা জিনিস দেখেছো, জ্যান্থোফিলের ফর্মুলাটা আমাকে একবার কেউ বলো তো। জ্যান্থোফিলের ফর্মুলা ছিল না। হ্যাঁ, জ্যান্থোফিলের ফর্মুলা ছিল না। ছিল না? আমাকে দেখাও তো বইটা। না থাকলে মুশকিল, আমাকে লিখিয়ে দিতে হবে। ফোনটাকেই ঘুরিয়ে দাও, ফোনটাকেই ঘুরিয়ে দাও, তাহলেই হবে, আমি বুঝে যাব। কি স্যার কিসে? এসছে। ক্লোরোফিল এ বি সি আছে নাকি? ক্লোরোফিল এ বি আর কি আছে? ক্যারোটিন আছে। আচ্ছা, ক্যারোটিনের ফর্মুলাটা বলো। বই ঘুরিয়ে দাও, আমি জ্যান্থোফিলটা লিখিয়ে দেবো। থেকেও কোনো লাভ নেই। কার্বন 40 আর হাইড্রোজেন হচ্ছে 56। আর জ্যান্থোফিলেরটা লেখো C40 H56, একই সেম, শুধু দুটো অক্সিজেন থাকে, ঠিক আছে? যাদের মধ্যে অক্সিজেন থাকে তাদেরকে বলে জ্যান্থোফিল, যাদের মধ্যে অক্সিজেন থাকে না তাদেরকে বলে ক্যারোটিন। এটাই হচ্ছে এদের ডিভিশন, ঠিক আছে? স্যার যাদের মধ্যে অক্সিজেন থাকে তাকে জ্যান্থোফিল। হ্যাঁ, তুমি দেখে তো সেটাই আমার মনে হচ্ছে। তুমি দেখো এখানে কি লেখা আছে, ক্যারোটিনে তো কোথাও অক্সিজেন লেখা নেই। আমি তো কোথাও ক্যারোটিনে অক্সিজেন দেখতে পাচ্ছি না। এই যে ক্যারোটিনয়েড হয় সব, এই যে ক্যারোটিনয়েড যেই পিগমেন্টটা, এটা তৈরি হয় কিসের থেকে? সব জিনিসই কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে তৈরি হয়। এই যে ক্যারোটিনয়েড, এগুলো হচ্ছে সবকটাই টেট্রা টার্পিনয়েড। কেমিক্যাল নামটা হচ্ছে টেট্রা টার্পিনয়েড, ঠিক আছে? এই টেট্রা টার্পিনয়েড মানেটা এটাই বোঝায় যে এখানে না কার্বন আছে 40টা। এই টেট্রা মানে 4, কার্বন যে 40টা আছে এখানে এটাই বোঝায়। সব সময় এখানে কার্বন 4টে থাকবে, মানে সরি 40টা থাকবে, ঠিক আছে? আর এই টেট্রা টার্পিনয়েডের যে সোর্স, মানে টেট্রা টার্পিনয়েডটা হচ্ছে তৈরি হয় আইসোপ্রিন থেকে। কি থেকে? আইসোপ্রিন থেকে তৈরি হয়। আইসোপ্রিনের কটা মলিকিউল লাগে? 8টা মলিকিউল লাগে। এটা বইতে লেখা আছে, এটা কি জানার দরকার নেই। ক্যারোটিনয়েড কিসের ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে? ভায়োলেট টু গ্রিন লাইট।
এই লাইটগুলো ক্যারোটিন অ্যাবজর্ব করে। আমাদের কি কি কালার আছে? আমাদের এতগুলো কালার আছে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। তাহলে কত দূর অবধি কালারটা অ্যাবজর্ব করবে ক্যারোটিনয়েড? এত দূর অবধি অ্যাবজর্ব করবে, সরি আরেকটা নিচে যাবে, এত দূর অবধি। এই কালারগুলোই, এত দূর অবধি যে কালার হয় সেই কালারগুলোই অনলি অ্যাবজর্ব করবে। এই নিচের কালারগুলো ক্যারোটিনয়েড অ্যাবজর্ব করে না। ঠিক আছে? হ্যাঁ। ক্যারোটিনয়েডের রোল কি? ক্যারোটিনয়েডের রোল হচ্ছে হ্যাঁ, অ্যাবজর্ব লাইট এনার্জি। তার মানে লাইট এনার্জি মানে সান রেটাকে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব লাইট এনার্জি। আর ক্লোরোফিলকে প্রোটেক্ট করে, ক্লোরোফিলকে বাঁচায়। কিসের থেকে বাঁচায়? ফোটো ড্যামেজ, বেশি লাইট নিয়ে যাতে ও ড্যামেজ না করে যায়। ফোটো মানে আগের দিনই বলেছি লাইট ড্যামেজ, যাতে বেশি লাইটের জন্য ক্লোরোফিলটা ড্যামেজ না হয়ে যায়, ওই জন্যে বাঁচায়। এই যে দুটো রোল। বইতে কি আর কিছু লেখা আছে দেখো তো একবার, ক্যারোটিনয়েড। ঠিক আছে, এবার আসবে সানলাইট। একটু আরেকটা দেখাবেন, লেখা হয়নি, স্ক্রিনশট। এখানে রেকর্ড হয়ে গেছে, আমি পাঠিয়ে দেবো, ভিডিওগুলো তো দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। যে ভিডিওটা পাঠাই ওটা ক্লাসের পরে পুরোটা আরেকবার দেখে নেবে। 1 ঘন্টার ক্লাস থাকে, 1 ঘন্টার ভিডিও থাকে, দেখবে আরেকবার সুবিধা হবে পড়তে। আমি এমনি এমনি পাঠাই না ওগুলো। আচ্ছা, ফটোসিনথেসিস হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট প্রসেস। ঠিক আছে, মানে লাইট ছাড়া ফটোসিনথেসিস হয় না। এখনো অবধি এটা জানো যে লাইট ছাড়া হয় না, প্রাইমারিলি প্রধানত লাইট ছাড়া হয় না। এবার পরে কি হবে না হবে সেটা পরে দেখব। লাইট ছাড়া যদি কোনো, ধরো বই খাতা ছাড়া পড়াশোনা হয় না, তাহলে বুকস অ্যান্ড কপিজ আর ডিপেন্ডেন্ট, ওগুলো ছাড়া পড়াশোনা তাহলে হবে না। তাহলে লাইট ডিপেন্ডেন্ট প্রসেস হচ্ছে ফটোসিনথেসিস। ঠিক আছে? আচ্ছা, তাই ফটোসিনথেসিস কখন হবে? সকালে না বিকেলে হবে? সকালে না রাতে হবে ফটোসিনথেসিস? সকালে। সকালে, কারণ সকালে আলটিমেট লাইটের সোর্স কি? একমাত্র লাইট কোত্থেকে পাওয়া যায় সকালে? সূর্য। সূর্য। তাহলে সানলাইট আলটিমেট সোর্স। হয়ে গেল। কিন্তু এবার বলছে আর্টিফিশিয়াল লাইটও কিন্তু ফটোসিনথেসিস করাতে পারে। মানে ধরো আমি লাইট কোথাও থেকে প্রোভাইড করলাম, লাইট তো অনেকভাবেই দেওয়া যায়, আমরা যে লাইটে পড়ি সেটাও তো আর্টিফিশিয়াল লাইটই। আর্টিফিশিয়াল লাইটও কিন্তু করাতে পারে, এটা আপাতত জেনে রাখো। কি জিনিস কি না জিনিস পরে আমরা ভালো করে জেনে নেব। এবার বলছে লাইট কি? লাইট ইজ কম্পোজড অফ হাইলি এনার্জাইজড ইনভিজিবল পার্টিকেল কল্ড কোয়ান্টা অর ফোটন। এটা আমি আগের দিন পড়িয়েছিলাম। লাইটটা যখন সূর্য থেকে আসে তখন আমরা এরমভাবে লাইটটা দেখতে পাই, রে আসছে। কিন্তু এটাকে যদি আমরা খুব ভালো করে দেখি বা সায়েন্সের ভাষায় দেখি, এই লাইটের যে এনার্জিটা না এরকম প্যাকেট প্যাকেট করে আসে। আর এই প্যাকেটে কিছুটা এনার্জি ফিক্সড, এতেও তা আছে এতেও তা আছে, ফিক্সড এনার্জি এরকম প্যাকেটের মতো করে আসে। ঠিক আছে? এগুলো খুব এনার্জি হয়, এগুলো এক একটা প্যাকেটের মধ্যে অনেকটা অনেকটা করে এনার্জি থাকে। এগুলোকে ওই জন্য বলে প্যাকেটস অফ এনার্জি। ঠিক আছে? এবার এই এনার্জিগুলো হচ্ছে হাইলি এনার্জাইজ মানে অনেক এনার্জি আছে, হাইলি এনার্জাইজ।
আর এখানে কি কোথাও, এইখানে নয় আমি এঁকেছি, এখানে কি কোথাও দেখা যাচ্ছে পার্টিকেলগুলো? তার মানে এরা হচ্ছে ইনভিজিবল পার্টিকেল। ঠিক আছে? আর এটা আগের দিনও পড়িয়েছি ক্লোরোফিল পড়াতে গিয়ে, যে ক্লোরোফিলটা হচ্ছে অ্যাক্টিভেট করতে হয়, নাহলে জলটা ভাঙে না। জল H+OH- যে ভাঙে, তার জন্য অ্যাক্টিভ ক্লোরোফিল লাগে। এমনি ক্লোরোফিল দিয়ে জল ভাঙা যায় না। অ্যাক্টিভ ক্লোরোফিল মানে একটুখানি এনার্জাইজড ক্লোরোফিল। এই যে লাইটটা থাকে, এই লাইটই নর্মাল ক্লোরোফিলকে অ্যাক্টিভ ক্লোরোফিল করায়। ঠিক আছে? এই CHL, এখানে আমি লিখলাম H-nu। H-nu মানেই সানলাইট, শর্ট ফর্ম। এখান থেকে অ্যাক্টিভ ক্লোরোফিল বানিয়ে দেয়। অ্যাক্টিভ ক্লোরোফিল মানে ক্লোরোফিলের মাথায় একটা স্টার থাকবে, বা স্টার না দিয়ে প্লাস দিয়ে দাও, প্লাস অ্যাক্টিভ। ঠিক আছে? তাহলে কোয়ান্টা কি হলো? লাইট, এই যে সানলাইট, সানলাইট কি দিয়ে কম্পোজ থাকে? সানলাইট কি দিয়ে তৈরি হয়? এই ইনভিজিবল পার্টিকেল। ইনভিজিবল পার্টিকেলই তো বলবো এটাকে, হাইলি এনার্জাইজড ইনভিজিবল পার্টিকেল। অনেক এনার্জি কিন্তু চোখে দেখতে পাই না এমন পার্টিকেল। এগুলোকে কি বলে? অর ফোটন। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি জানাই, স্পেকট্রাম বলে একটা জিনিস হয়, ভালো করে শুনবে। স্পেকট্রাম, এক্স রে শুনেছো? এটা একটা ধরনের ওয়েভলেন্থ, এক্স রে। তারপরে আসে হচ্ছে ইউভি রে, এটাও নিশ্চয়ই শুনেছো। তারপরে আসে ভিজিবল রেঞ্জ, আমি বলবো। তারপর আসে ইনফ্রারেড। এই চারটেই জানো, আর জানতে হবে না। এর আগে পরেও আছে, এরও আগে কটা আছে, এরও আগে কটা আছে। এই এক্স রে, এই সব যে রে, এই ভিজিবল রেঞ্জেও রেই থাকে, এই ইনফ্রারেড রে, সব রে। এই রেগুলোর না একটা স্পেসিফিক ন্যানোমিটার থাকে, মানে ওয়েভলেন্থ। এরা, এদেরকে অ্যাবজর্ব করা, এই রেগুলোকে অ্যাবজর্ব করা জন্য স্পেসিফিক ক্ষমতা লাগে, মানে সবাই সব রেকে অ্যাবজর্ব করতে পারে না। এই ভিজিবল রেঞ্জে কোন রে আসে জানো? কালার, হোয়াইট কালার। এই যে হোয়াইট কালার, অ্যাকচুয়ালি এই যে হোয়াইট কালারটা, এটা 7টা রং দিয়ে তৈরি। 7টা রং কি? এক্ষুনি লিখলাম, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। এই 7টা কালারকে তুমি যদি মিক্স করে দাও, তাহলে এই হোয়াইট কালারটা পাওয়া যাবে। ঠিক আছে? এটাকেই রেনবো বলে। ঠিক, রেনবো তো সাদা আকাশেই তো রেনবো হয়। সাদাটাই ভেঙে গিয়ে ওই কালারগুলো তৈরি হয়ে যায়, ওই জন্য ওটাকে রেনবো বলে। রেনবোর কালারগুলোই হচ্ছে আমার কি কি, এই ভিপ গিয়র। ভিপ গিয়র দিয়ে মনে রাখতে হয়, ভি ফর ভায়োলেট, আই ফর ইন্ডিগো, বি ফর ব্লু, জি ফর গ্রিন, ওয়াই ফর ইয়েলো, আর ও ফর অরেঞ্জ, আর ফর রেড। আবার ওটাকে বাংলায় বলে বেনি আসহ কলা, বে মানে বেগুনি, ওই তোমার আরও যা যা কালার আছে ওদের সব বাংলায় যেভাবে বলে সেইভাবে করে। ঠিক আছে? ইনভিজিবল রেঞ্জে সাদা কালার, সাদা কালার মানে সব ধরনের কালার, এই যে যকটা কালার বললাম। ইনফ্রারেড আবার একটা রে। এবার এই যে ক্লোরোফিল, এই যে ক্লোরোফিল, সানলাইট, এটা কি এই ফটোসিনথেটিক পিগমেন্ট তো এরা, ক্যারোটিন, ক্লোরোফিল, এরা সবাই ফটোসিনথেটিক পিগমেন্ট। তার মানে ফটোসিনথেসিস করতে এই কালারটা দরকার। এই কালারটা কি করবে? এই কালারটা আসে কোত্থেকে? ক্লোরোফিল থেকে আসে। পিগমেন্টের কালার কিসের থেকে আসে? ক্লোরোফিল। ক্লোরোফিল না থাকলে কালার আসবে না। এবার ক্লোরোফিলটাই সেই পিগমেন্ট। এই ক্লোরোফিল একমাত্র সান সোলার এনার্জিকে কেমিক্যাল এনার্জি করতে পারে, জলটাকে ভাঙে। এগুলো আগের দিন পড়িয়েছি। তার জন্য ওকে এই সানলাইটটাকে অ্যাবজর্ব করতে হবে। সানলাইট যদি অ্যাবজর্বই না করতে পারে, তাহলে কি ও ক্লোরোফিল বানাতে পারবে? সানলাইট যদি অ্যাবজর্বই না করে, তাহলে কি ক্লোরোফিল আমার অ্যাক্টিভ হবে? অ্যাক্টিভ না হলে কি জল ভাঙবে? জল না ভাঙলে কি সোলার এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হবে?
না, ওই জন্যে এমনই একটা রেঞ্জের আলো ক্লোরোফিল শোষণ করতে পারে বা অ্যাবজর্ব করতে পারে, সেটাকে আমরা বলছি ভিজিবল রেঞ্জ। এই ভিজিবল রেঞ্জে সব কালার পড়ে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এই আমি বললাম না ওয়েভলেন্থ, এর ওয়েভলেন্থটাকে যদি আমরা ফিজিক্সের ভাষায় লিখি তাহলে হচ্ছে 390 থেকে 760 ন্যানোমিটার। এই ন্যানোমিটারে যা যা আলো পড়ে, তার মানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, সব গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, সব কালার ক্লোরোফিল অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে? আর সানলাইট থেকে যে কালারটা আসে ওটাও ইভেন এই ওয়েভলেন্থের মধ্যেই পড়ে। তার মানে এটা স্পেকট্রামের কোন পার্ট? ভিজিবল পার্ট, ঠিক আছে? ঠিক আছে? স্যার 390 না 40? 90, ঠিক আছে? এবার এই এতগুলো কালারের মধ্যে যদি আমরা খুব খুঁটিয়ে দেখি, একটা এক্সপেরিমেন্ট হয় অ্যাবজর্পশন স্পেকট্রা। এই অ্যাবজর্পশন স্পেকট্রাতে কি হয়? অ্যাবজর্পশন স্পেকট্রাতে এই যে অ্যাবজর্ব হচ্ছে তার স্পেকট্রামটা দেখে, মানে এই যে 7টা কালার, এর মধ্যে কোন কালারটা সব থেকে বেশি অ্যাবজর্ব হচ্ছে, এই অ্যাবজর্পশন স্পেকট্রামে সেটা দেখে। স্পেকট্রাটা হচ্ছে প্লুরাল ফর্মে, স্পেকট্রাম, স্পেকট্রা, ঠিক আছে? তা কোন দুটো কালার পাওয়া গেল? এক হচ্ছে রেড, আর একটা হচ্ছে ব্লু। তার মানে এই ভিজিবল রেঞ্জেরও আবার এই কালারগুলো মোস্টলি, মানে বেশিরভাগ সময় অ্যাবজর্ব হচ্ছে। কারা অ্যাবজর্ব করছে? এই ক্লোরোফিল বা জ্যান্থোফিল। বেশিরভাগ কোন ক্লোরোফিলকে আমরা এখানে কথা বলবো, কোন ক্লোরোফিলগুলোকে নিয়ে? মাথায় রাখবে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি, ঠিক আছে? এদেরকে যখন আমরা এক্সপেরিমেন্ট করলাম তখন দেখা গেল এই ক্লোরোফিল এ আর বি এই দুটো কালারকেই বেশিরভাগ নিচ্ছে, ঠিক আছে? এই যে ফটোসিনথেসিসের প্রসেস, সেটা কিন্তু কতক্ষণ লাইটটা দিচ্ছ আর কতটা লাইটটা জোরালো লাইট, তার মানে লাইটটা কত ভালো। যেদিন সূর্য ভালো করে ওঠে না সেদিন ফটোসিনথেসিসও ভালো করে হয় না। তার মানে ইন্টেন্সিটি বলে এটাকে, কতটা গাঢ়ত্বে পড়ছে, ইন্টেন্সিটি। লাইটটা যদি খুব বেশি সূর্য দেয় তার মানে একদম দুর্দান্ত, আর সূর্যের আলো ভালো এলো না তার মানে ইন্টেন্সিটি খারাপ, সূর্যের আলো ভালো এলো তার মানে ইন্টেন্সিটি ভালো, ঠিক আছে? এবার সূর্যের আলো না আর্টিফিশিয়াল আলো সেটাও ডিপেন্ড করে নেচারটা কীরকম, সূর্যের আলো না আর্টিফিশিয়াল আলো, ঠিক আছে? আর ডিউরেশন, কতক্ষণ আলোটা পড়লো, 2 ঘন্টা, 1 ঘন্টা, 12 ঘন্টা, সেটাও ডিপেন্ড করে, ঠিক আছে? এই হয়ে গেল ক্লোরোফিল, সরি সানলাইটের এবার পড়বো সানলাইটের রোল, সানলাইটের কি ভূমিকা ফটোসিনথেসিসে। দেখো রোল, কি রোল? ফার্স্ট, রেডিয়েন্ট এনার্জি, একটা রেডিয়েশন আসে তো। আচ্ছা, রেডিয়েশন কি শুনে নাও। রেডিয়েশন হচ্ছে এমনই একটা জিনিস যেটা সান থেকে একমাত্র আসে, একমাত্র আসে বলা ভুল, সান থেকে আলটিমেট আসে আর কি, ন্যাচারাল। লাইট। এই যে সান কি কারোর দিকে স্পেসিফিক করে আলোটা পাঠাচ্ছে? মানে শুধু এই পাবে, মানে শুধু অঙ্কিতার শুভেচ্ছা আলো পাবে আর কেউ আলো পাবে না? না। সান এমনভাবেই আলোটা পাঠায় সবাই আলো পাবে, কেউ বাদ যাবে না, এটাকে বলে রেডিয়েশন। কনভেকশন, কন্ডাকশন, মানে কোথাও যদি তুমি কিছু গরম করো সেখানে দেখবে কি হয়, তুমি যেটুকু গরম করছো শুধু সেটুকুই গরম হয়। কিন্তু এই সানলাইট, এটাকে বলে রেডিয়েশন, এটা হিটে পড়ায় ক্লাস 7-এ। রেডিয়েশন কি হয়?
সব জায়গায় যায়, কোনো মিডিয়াম লাগে না, ও আপনি আপই সবার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে? তাই এখানে বলছে সানের যে লাইট সেটা হচ্ছে রেডিয়েন্ট এনার্জি, রেডিয়েশন থেকে রেডিয়েন্ট, আর ওই লাইট এনার্জিটাকে এনার্জি বলে দিচ্ছে এখানে শুধু। ঠিক আছে? সেটা কি কাজে লাগবে? ফটোসিনথেসিস করতে কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, ক্লোরোফিল মলিকিউল কি অ্যাবজর্ব করে? সোলার এনার্জিটাকে অ্যাবজর্ব করবে, দিয়ে তো ভাঙবে। সোলার এনার্জিকে অ্যাবজর্ব করবে দিয়েই তো ওয়াটারটাকে ভাঙবে। এবার কথাটা শোনো, ক্লোরোফিল অ্যাক্টিভেট কি করে হয়? ক্লোরোফিল, ক্লোরোফিলকে আমি সিএল দিয়ে লিখবো, সিএইচএল। ক্লোরোফিল প্রথমে সোলার এনার্জিকে একদম অ্যাবজর্ব করে ফার্স্টে। এই ধরো পাতা, এই ক্লোরোফিল এলো, অ্যাবজর্ব করলো, তারপর যে জলটাও পেয়েছে নিচে রুটস থেকে, যে জলটা পেয়েছে সেই জলটা H2O পেয়েছে। আচ্ছা, সোলার এনার্জি পাওয়ার পরে কি হবে? অ্যাক্টিভ হয়ে যাবে, হবে তো? তারপরে H2ওটা কিসে ভাঙবে? ভেঙে গেল, এর মানেই বুঝবে ক্লোরোফিল অ্যাক্টিভেট হয়ে গেল। জল ভাঙলো মানেই ক্লোরোফিল অ্যাক্টিভেট হয়ে গেল, মানে সোলার এনার্জিটাকে প্রথমে এই স্টেপটা আসে, তার এই স্টেপটার পরে এই স্টেপটা হয়। ঠিক আছে? বোঝা গেছে? শুভেচ্ছা। প্রথমে এইটা 1, তারপর 2, দিয়ে এখানে 3। কি করে ক্লোরোফিল অ্যাক্টিভেট হয় এবার আমাকে শুভেচ্ছা বোঝাও। প্রথমে ক্লোরোফিল কি করে? নর্মাল ক্লোরোফিল কি করে? সোলার এনার্জি কি করে? অ্যাবজর্ব করে না রেডিয়েট করে? অ্যাবজর্ব করে। তারপরে কি হয়? জলে কি হয়? ভাঙে। জল ভাঙে। জল ভাঙার পরে ক্লোরোফিলের কি হয়? ক্লোরোফিল অ্যাক্টিভ হয়ে যায় না ইনঅ্যাক্টিভ হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে যায়। এবার শুভেচ্ছা আমাকে অঙ্কিতা বোঝাও কি হয়, কি করে ক্লোরোফিল অ্যাক্টিভেট হয় বোঝাও। আরে এখানে লেখা আছে তো, দেখে দেখে বলো না। ক্লোরোফিল থেকে সোলার এনার্জি, আর ক্লোরোফিল সোলার থেকে সোলার এনার্জি না, আরে বাবা কি পড়াচ্ছি, পাশে বলছে তো কিছুই শোনে না। শোনো না কেন তোমরা, কোথায় মনটা থাকে? বারবার তো বোঝাচ্ছি যে ক্লোরোফিল সোলার এনার্জিটাকে ফার্স্টে অ্যাবজর্ব করে। অ্যাবজর্বটা কে করবে? সোলার এনার্জিটা ক্লোরোফিল থেকে চলে যাবে? সোলার এনার্জি, ক্লোরোফিল ফার্স্টে সোলার এনার্জি অ্যাবজর্ব করবে, তারপর জল ভাঙবে, জল ভাঙলেই ক্লোরোফিল অ্যাক্টিভ হয়ে যাবে। এই একটা লাইন বলতে পারছো না, পড়বে কি, মনে রাখবে কি? তুই বাবা, ধন্য তোমরা। ও তো তাও বলতে পারলো, ভেঙে ভেঙে বললেও তোমার তো তাও হলো না। সোলার এনার্জি কি এনার্জিতে কনভার্ট হচ্ছে ফাইনালি ফটোসিনথেসিসের জন্য? কেমিক্যাল এনার্জিতে। এটাও ফটোসিনথেসিসের, মানে সরি, সানলাইটের রোল। নাম্বার 4-এ কি হয় এটা আগের দিনও পড়িয়েছি। কেমিক্যাল এনার্জিটা তো প্রথমে তৈরি হচ্ছে, কিন্তু ওটাকে তো স্টোর করে রাখতে হবে। তার জন্য কেমিক্যাল এনার্জিকে আমরা পোটেনশিয়াল এনার্জি বানিয়ে দিই, তার জন্য ওটা খাবারের মধ্যে এনার্জিটা স্টোর থাকে। এটা আগের দিন পড়িয়েছি, পোটেনশিয়াল এনার্জি। কেমিক্যাল এনার্জিকে পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট করে দিই, যাতে ওটা খাবারের মধ্যে স্টোর থাকে, না হলে বেরিয়ে যাবে এনার্জিটা। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা প্রসেস হয়, ফটো ফসফোরিলেশন, বিশাল বড় নামটা, ফটোফসফোরাইলেশন। ATP কে ভাঙলে পাওয়া যায় ADP।
প্লাস পিআই, আমি সব বোঝাবো। এটিপি মানে হচ্ছে, ভালো করে বুঝবেন, ধরো এটা একটা নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড কি হয় ক্লাস 10-এ পড়বো। নিউক্লিওসাইডটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। কি? ডিনোসিন। অ্যাডিনোসিন, ঠিক আছে? ডিএনএ যেটা দিয়ে তৈরি হয় তাকে অ্যাডিনোসিন বলে, ঠিক আছে? অ্যাডিনোসিনের সাথে এখানে একটা ফসফেট, দুটো ফসফেট, তিনটে ফসফেট, তাহলে এটাকে কি বলে? ট্রাই বলে। হুম। তিনটে আছে মানে কি? ট্রাই। ট্রাই। এবার এই ফসফেটটাই ফার্স্ট ফসফেট, ফার্স্ট ফসফেটটার পরের দুটো ফসফেটকে না জোর করে লাগানো হয়, মানে ওটা লাগতে চায় না, বুঝেছো? জোর করে লাগাতে হয়। এই দুটো যে ফসফেট আছে, এই দুটো ফসফেট লাগতে চায় না। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে অ্যাডিনাইলিক অ্যাসিড, ঠিক আছে? তার মধ্যে একটাই ফসফেট থাকে, কিন্তু সেটা অতটা এনার্জি দিতে পারে না। এই দুটো ফসফেটকে না জোর করে লাগাতে হয়, মানে অনেক এনার্জি দিয়ে। মানে ধরো তুমি পড়তে চাইছো না, তোমাকে মেরে 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 মানে একদম প্রচুর এনার্জি নষ্ট করে একটা আনসার পড়ানো হলো, তাহলে তোমার মধ্যেও সেই এনার্জিটা ঢুকে থাকলো, তুমিও পড়াটা পড়লে, তাহলে তোমারও মুখস্থ হলো। আমি যদি এখান থেকে এনার্জি দিয়ে তোমাকে পড়াই, তাহলে তুমিও পড়বে, মানে আমি এনার্জি দিলে তোমার পড়াটা মুখস্থ হবে। সেরকম আমি যদি একে অনেক এনার্জি দিয়ে জোর করে দুটো ফসফেটকে আটকাই, তাহলে এর মধ্যেও এই পুরো জিনিসটার মধ্যেও অনেকটা এনার্জি থাকলো। এটা বুঝতে পেরেছো তো? আরেকবার। বলছি। এই অ্যাডিনোসিন আসল আসল যে জিনিসটা তৈরি হয়, যেটা দিয়ে ডিএনএ তৈরি হয়, ডিএনএ জানো তো? হ্যাঁ। জিন, ডিএনএ, এই হুম। জিনিসটা হচ্ছে এইটুকু। এটা দিয়ে আমাদের ডিএনএ তৈরি হয়। এরকম আরও অনেক আছে, এ আছে, জি আছে, সি সি আছে, টি আছে, এরকম নিউক্লিওসাইড দিয়ে তৈরি হয়। সেটা এইটুকু হয়। কতটুকু হয়? এইটুকু, একটা ফসফেট থাকে। এই দুটো ফসফেট না এরকম সাইডে ঘুরে বেড়ায়। এটা সেলের মধ্যে হয়, এটা এখানে হচ্ছে না, সেলের মধ্যে হয়। সেলের মধ্যে এরকম ফসফেট 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 ঘুরে বেড়ায়, আর এ আর পি এভাবে জুড়ে বসে থাকে, ঠিক আছে? এবার এটা তো কোনো শক্তি নেই, একে শক্তিশালী বানানোর জন্য, যাতে ফটোসিনথেসিস করতে পারে, তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা কি করব? এই যে এত ফসফেট বাইরে ঘুরছে, দুটো ফসফেটকে জোর করে এনে পাশে লাগিয়ে দেবো। এই জোর করে লাগানোর জন্য অনেক এনার্জি লাগে, হাই এনার্জি। এই হাই এনার্জি দিয়ে যদি এদেরকে লাগাতে হয়, তার মানে এখান থেকে যদি আবার একটা ফসফেটকে ধরে বেরও করতে হয়, ধরো তুমি একটা এই বইটাকে তুমি ধরো ছিঁড়ে গেছে, তুমি ফেভিকুইক দিয়ে আটকেছো, এবার তুমি অনেক জোর দিয়ে আটকেছো ওটাকে যাতে ওটা আর না খোলে। এবার যখন তুমি ওটাকে আবার ছিঁড়বে, তার জন্য তো অনেক জোর দিতে হবে, প্রচুর টান মেরে একদম ছিঁড়তে হবে, নাহলে তো ছিঁড়বে না, তাই তো? তাহলে সেই রকম এখানে এরকম যেরকম ফসফেটকে যেরকম দুটোকে আটকাতে যেরকম অনেকটা আঠা দিতে হয়েছে আমাকে, সেরকম এই আঠাটা ছাড়ানোর জন্য আমাকে অনেকটা কষ্ট করতে হবে। সেইরকম ঠিক এখান থেকে যদি আমি একটা ফসফেট সরাই, তাহলে অনেকটা এনার্জি বেরিয়ে যাবে। কি হবে? অনেকটা এনার্জি বেরিয়ে যাবে। সেই এনার্জিটা দিয়ে কাজ করতে পারবো আমরা, ঠিক আছে? ঠিক আছে। ওই জন্য আমাদের শরীরে এটিপি হচ্ছে তৈরি হয়। এই যে আমরা এনার্জি দিয়ে ক্লাস করি, সেটা এটিপির জন্যই হয়, ঠিক আছে? এটা পড়িয়েছিলাম আগের বারেও, কিন্তু এত ডিটেলে পড়াইনি যে ফসফেট ভেঙে যায়। তো এক একটা পি কি? এক একটা পি হচ্ছে ফসফেট, ওই জন্যে ফসফরি আছে, ঠিক আছে? ফসফেট, ঠিক আছে? এবার দেখো এখানে কি লেখা আছে? এডিপি। দেখো এখানে কি হয়? এ এর সাথে দুটো পি, দুটো পি মানে হচ্ছে ডাই। ডাই তো, দুটো পি কে ডাই বলে। এটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এটা ছিল অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবার এই পিআই মানে হচ্ছে ইনঅর্গ্যানিক ফসফেট, বা শুধু ফসফেট, মাথায় রাখো। আই বলে ইনঅর্গ্যানিক, পি মানে ফসফেট। এই যে একটা ফসফেট এখানে ছিল, সেটা আলাদা হয়ে গেছে। এই ফসফেটকে আলাদা করা, ফসফেটকে আলাদা করা
এটাকেই বলে হচ্ছে ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, বোঝা গেছে? বুঝেছো? এটিপি ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। ট্রাই মানে কটা ফসফেট আছে? 3টা। 3টা। এই দুটো ফসফেটকে কি হয়, জোর করে আঠা দিয়ে লাগানো হয়। এখানে আঠা মানে এনার্জি। ঠিক আছে, এবার যদি বেশি করে আঠা দিয়ে এটাকে লাগাতে হয়, তাহলে এটাকে যখন ছিঁড়বো তাহলে বেশি করে আঠা মানে শক্তি লাগবে আমার। তাহলে একটা ফসফেটকে ছিঁড়ে দিলাম, এ একটা ফসফেটকে খুলে দিলাম, তাহলে অনেকটা এনার্জি বেরোবে। সাথে এখানে এডিপি হয়ে যাবে, কারণ দুটো ফসফেট তাই ডাই। সাথে একটা পিআই, পিআই মানে ইনঅর্গ্যানিক ফসফেট। এই যে ইনঅর্গ্যানিক ফসফেটটা, এই ইনঅর্গ্যানিক ফসফেটটার সাথে অনেকটা এনার্জিও বেরিয়েছে। ঠিক আছে, কারণ একটা বন্ড আমি ভেঙে দিয়েছি। এখানে 3টে বন্ড ছিল, এই বন্ডটাকে দেখো, এখানে আর সেই বন্ডটা নেই। বন্ড সরিয়ে গেছে মানে এনার্জি সরে গেছে। এই দেখো, এই এক একটাকে বন্ড বলে। ঠিক আছে, এখানে কটা বন্ড ছিল? 1টা 2টো 3টে। এখানে কটা বন্ড আছে? 2টো। বোঝা গেছে? একটা বন্ড সরে গেছে মানে অনেকটা এনার্জি বেরিয়েছে, আর একটা ফসফেট বেরিয়েছে। ঠিক আছে, বোঝা গেছে ফটোফসফোরাইলেশন? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আরেকটা এখানে দিয়ে তোমার থাকবে বাকি, ফটোলাইসিস। যেরকম ফটোফসফোরাইলেশন পড়েছি, সেরকম ফটোলাইসিস। ফটোলাইসিসটা আমরা পড়েছি এর আগে। ওয়াটার মলিকিউলকে স্প্লিট করা। স্প্লিট করা মানবে জানবে, এখনকার একটা নতুন ভাষা হয়েছে, হোটেলে গিয়ে দুটো বন্ধু খেলে স্প্লিট দ্য বিল। তার মানে বিলটাকে ভাগ করে নেব। হোটেলে গিয়ে খাবো, স্প্লিট দ্য বিল, উই উইল স্প্লিট আওয়ার বিল। তার মানে আমরা আমাদের খাবারের বিলকে ভাগ করে নেব। ঠিক আছে, এখানে H2O কে ভাঙলে কি হবে? এটা কে ভাঙবে? লাইট এনার্জি। ঠিক আছে, এইটাকেই বলে ফটোলাইসিস। ঠিক আছে, ঠিক যেরকম এটিপি থেকে এইটা তৈরি হয়, উল্টোটাও নিশ্চয়ই হবে। এডিপি আর ফসফেটকে জুড়ে দিলেই আমি কি পাবো? এটিপি। এবার আমি আগের লাইনটা একটু ভুল বলেছি, একটু ভুল, বেশি ভুল না। ওই যে ফটো ফসফোরিলেশন, এখানে ওটা আমি বোঝানোর জন্য আর কি বলেছি যে এডিপি প্লাস পিআইটা কোত্থেকে আসে, শেষ হয়নি ওখানে ওটা। এখানে কি হয়, সোলার এনার্জির জন্য এটা হতে না একটা ইলেকট্রনও লাগে। ইলেকট্রনটা কি বলতো? এনার্জিটা, এনার্জি। এনার্জি লাগবে তো, এই ফসফেটটাকে আবার আঠা দিয়ে লাগাতে হবে তো আমাকে। ফসফেটটা তো খুলে নিয়েছিলাম। এডিপি মানে কি? এ এর সাথে দুটো ফসফেট, এবার আরেকটা ফসফেটকে লাগানোর জন্য তো এনার্জি লাগবে, আঠা লাগবে তো। তার জন্য আমরা কি নেব? একটা ইলেকট্রন নেব, দিয়ে এটাকে আবার এটিপি করব। তার মানে আমার আবার এখানে 3টে ফসফেট জুড়ে যাবে। এটাই হচ্ছে ফটোফসফোরাইলেশন, যে এডিপি আর ইনঅর্গ্যানিক ফসফেট থেকে এটিপি তৈরি করা। ঠিক আছে, বোঝা গেছে? ওটা ওখানে শেষ হয়নি, আমি বললাম শেষ, শেষ হয়নি। মানে ফর্মেশন অফ এটিপি ফ্রম, এটিপি ফর্মেশন ফ্রম এডিপি প্লাস পিআই কি? ফটোফসফোরাইলেশন। কার হেল্পে হবে এটা? সানলাইট। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইতে একটা জিনিস আছে,
অ্যাবজর্পশন অ্যান্ড অ্যাকশন স্পেকট্রা। ওয়াটারের পরে আছে দেখো, হ্যাঁ হ্যাঁ আছে। ওটা পড়ার দরকার নেই, ওটা আমি যেটুকু বোঝালাম, ওই ভিজিবল পার্ট সব পড়ালাম না, ইনফ্রারেড সব রে হয়, ওইটুকুই মাথায় রাখবে। স্পেকট্রাম মানে এরকম অনেক রে হয়, তাদের একটা বড় স্পেকট্রাম হয়, ঠিক আছে? রের অনেক স্পেকট্রাম হয়, তার মধ্যে এই সব রেকে আমরা দেখতে পাই না, আমরা শুধু ভিজিবল রেঞ্জের রেকেই দেখতে পাই। ভিজিবল মানেই যেটা চোখে দেখা যায়। ভিজিবলে কোন কোন রে পড়ে? কোনো রেই পড়ে না, শুধু এই কালারগুলো পড়ে, ঠিক আছে? হ্যাঁ ওই জায়গাটা পড়ার দরকার নেই। ওয়াটার, ওয়াটার কি? ওয়াটারও খুব ইম্পর্টেন্ট। ওয়াটার কি কাজে লাগে? ওয়াটার কি কাজে লাগে? ওয়াটার হাইড্রোজেন সাপ্লাই করে। কি সাপ্লাই করে? হাইড্রোজেন। কেন, কি করে হাইড্রোজেন সাপ্লাই করে ওয়াটার? ওয়াটারে আছে H2O, ওর কাছে দুখানা H আছে, তাই ও কি করে? হাইড্রোজেন সাপ্লাই করে। হাইড্রোজেন কেন লাগে? হাইড্রোজেনের কাজটা কি? CO2 থেকে গ্লুকোজ বানানোর জন্য, CO2 থেকে গ্লুকোজ বানানোর জন্য কি লাগে? CO2 কে রিডিউস হতে লাগে বা রিডাকশন। CO2 রিডাকশনের জন্য কাকে লাগে? হাইড্রোজেনকে লাগে। CO2 রিডাকশনের জন্য হাইড্রোজেনকে লাগে, সেই হাইড্রোজেন কে সাপ্লাই দেয়? ওয়াটার। আর সেই হাইড্রোজেনটা যদি ওয়াটার সাপ্লাই না করে, তাহলে এইটা তৈরি হবে না। কি তৈরি হবে না? গ্লুকোজ। এটা হচ্ছে মেন খাবারটা, প্লান্টের খাবারটা তৈরি হবে না। তার জন্য কি করতে হবে? CO2 কে কি করতে হবে? রিডাকশন করতে হবে। CO2 রিডাকশন করার জন্য কাকে লাগে? হাইড্রোজেনকে লাগে। হাইড্রোজেনটা কে দেবে? ওয়াটার দেবে, ঠিক আছে? প্ল্যান্ট কোথা দিয়ে ওয়াটার অ্যাবজর্ব করে দেখো, সেটা ওখানে লেখা আছে। ওয়াটারের সেকেন্ড লাইনে ওটা লেখা আছে। পেয়ে গেছো? পেয়ে গেছো? বোল্ড করে লেখা আছে প্রোডিউস গ্লুকোজ, তারপরেই লেখা আছে। পেয়ে গেছো? আচ্ছা, আগের দিন বলেছিলাম ক মোল গ্লুকোজ লাগে 1 মোল, ক মোল কার্বন ডাই অক্সাইড লাগে 1 মোল গ্লুকোজ হতে? 5 হ্যাঁ, 6টা। 6টা। এবার ওয়াটার কটা লাগবে তাহলে? দেখো, 5টা। 6টা না। কেন 6টা লাগবে না বোঝো, বুঝতে হবে। ওয়াটার লাগবে 12টা, কার্বন ডাই অক্সাইড লাগবে 6টা। এই এই হাইড্রোজেন না দিলে CO2টা রিডিউস হবে না, তাই তো? CO2 যদি রিডিউস না হয়, তাহলে গ্লুকোজ তৈরি হবে না। তাই CO2 কে রিডিউস করার জন্য বেশি জল লাগে, ঠিক আছে? হ্যাঁ আর প্লান্ট যে, আর আরেকটা বড় কথা, প্লান্ট তো শুধু খাবার বানাতেই জল ব্যবহার করবে না। তুমি কি শুধু খাবার বানাতেই রান্নায় জল দাও, এমনি জল খাও না? হ্যাঁ তাহলে প্লান্টও তো খাবে, প্লান্টও তো নিজের অন্য কাজ করবে, এক্সক্রিশন করবে তো। তো প্লান্ট নিজের আলাদা আর যে ফিজিওলজিক্যাল প্রসেস হয়, সেগুলোর জন্য তো জল লাগবে। তাহলে ও এই যে জল নেয়, ফটোসিনথেসিসের জন্য নয় এতটা জল নিচ্ছে, এমনিতে যে জলটা অ্যাবজর্ব করে রুট থেকে, তার মাত্র 1% জল কোথায় লাগে? ফটোসিনথেসিস করতে লাগে, ঠিক আছে? এই 12 মোলের কথা বলছি না আমি, এটা হচ্ছে এর ক্যালকুলেশন, ফটোসিনথেসিসের ক্যালকুলেশন। এটা আমি র্যান্ডাম বলছি। ধরো গাছ 10 লিটার জল খেলো, তার মানে 10 লিটার জলের যে 1% হবে, সেটা কত? 0.01, সরি 0.1, সরি ভুল বললাম, 0.1। এই 0.1 লিটার জল গাছ কোথায় কাজে লাগাবে? ফটোসিনথেসিস করতে, ঠিক আছে?
গাছ যতটা জল রুট থেকে শোষণ করে তার 1% জল গাছ কি করে, ফটোসিনথেসিস করতে কাজে লাগায়, বাকি 99% ওর আদার কাজে লাগে, এক্সক্রিশন আরও যা যা কাজ গাছ করে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। অ্যাক্টিভেটেড ক্লোরোফিলের ব্যাপারটা তো বোঝা গেছে। ওয়াটার মলিকিউলকে অ্যাক্টিভেটেড ক্লোরোফিল দিয়ে আমরা ভাঙবো। ঠিক আছে, এটা তো আমি তখনই বোঝালাম, এটাই লেখা আছে ওখানে। আর একটা শুধু বলেছে এইটা হাইড্রোজেনটা তো নয়, এইচ প্লাস ও এইচ মাইনাস, তো হাইড্রোজেনটা কি কাজে লাগছে, CO2 কে রিডিউস করতে, সেখান থেকে C6H12O6 হয়ে যাবে। OH টা কি কাজে লাগছে, পরে যে অক্সিজেনটা বেরোবে যেটা আমরা নেব, গাছ থেকে অক্সিজেন বেরোবে সেটা আমরা নেব, সেটার জন্য এই OH টা লাগে। ঠিক আছে, আচ্ছা। এইটাই, আর এই যে প্রসেসটা এটা ডার্ক ফেজে হয়। ডার্ক ফেজ মানে অন্ধকারে যখন ফটোসিনথেসিস হয়। আমরা এতক্ষণ কি পড়লাম, আলোতেই হয় শুধু, কিন্তু অন্ধকারেও ফটোসিনথেসিস করতে হয়। আমরা তো মাঝে মাঝে রাত্রিবেলাও খাবার খাই, রাত্রিবেলা তো মাঝে মাঝে কি সবসময় খাবার খাই, তো রাত্রিবেলা তো আলো থাকে না, তাহলে গাছ তাহলে কি করে খাবে, গাছ তো একটা প্রাণী, গাছ তো আর না খেয়ে থাকতে পারবে না 12 ঘন্টা। তাই গাছের জন্য ডার্ক ফেজ হয়, সেটা আমরা পড়বো। হয়েছে, এই হয়ে গেল ওয়াটার শেষ। অ্যাবজর্পশন অ্যাকশন স্পেকট্রা পড়ার দরকার নেই। মেকানিজম অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস কি করে হয়। ফটোসিনথেসিস প্রথমত কাদের মধ্যে হয়, প্লান্ট। প্লান্টকে আমরা কি বলতে পারি, অটোট্রপ। অটোট্রপ কারা, যারা নিজেদের খাবার নিজেরাই বানায়। ঠিক আছে, ঠিক আছে। অটোট্রপ কারা, যারা নিজেদের খাবার নিজেরাই বানায়, এক্সাম্পল প্লান্ট। আমরা কিন্তু নিজেদের খাবার নিজেরা বানাই না। নিজের খাবার বানানো মানে কি, সেটাকে পুরো প্রডিউস করা। আমরা কি সবজি প্রডিউস করতে পারি, তাহলে হবে না। এটাকে বলে অক্সিডেশন রিডাকশন প্রসেস। অক্সিডেশন রিডাকশন তোমাদেরকে এখন বোঝাতে গেলে তোমরা আর এই চ্যাপ্টার কোনোদিন বুঝবে না, তাই এটাকে তোমাদের মুখস্থ করতে হবে। এটা ফিজিক্যাল সায়েন্সের জিনিস, আমি জানি বোঝানো উচিত, কিন্তু তোমরা বুঝতে পারবে না, তাই বেকার সময় নষ্ট করে লাভ নেই। এখানে কি হয়, এই প্রসেসে কি হয়, এই প্রসেসটা কি কাজে দেয় আর কি, ওয়াটারের হাইড্রোজেন, ওয়াটারের হাইড্রোজেনকে কার্বন ডাই অক্সাইডে পাঠায়। ঠিক আছে, ঠিক আছে। সেখানে গিয়ে কি হয়, ওয়াটারকে অক্সিডাইজ করে দেয়, কার্বন ডাই অক্সাইডকে রিডিউস করে দেয়। ঠিক আছে, ওয়াটারকে অক্সিডাইজ করে, অক্সিডেশন করে, কার্বনকে রিডিউস করে, আর ওয়াটারকে অক্সিডাইজ করে। অক্সিডাইজ, অক্সিডেশনটা প্রসেসের নাম, যখন অক্সিডেশন হচ্ছে তাকে বলে অক্সিডাইজ করা। এখানে অক্সিডাইজ হবে হচ্ছে ওয়াটার, আর রিডাকশন কে হবে CO2, রিডিউস হবে। ঠিক আছে, আগের বার বললাম CO2 কে কে রিডিউস করছে, হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেন বেরোবে কি করে, H2O থেকে হাইড্রোজেন বেরোবে, তার জন্য হাইড্রোজেনকে অক্সিডাইজও হতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, কার্বন ডাই রিডিউস হলে কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড রিডিউস হয়ে গেলে, কার্বন ডাইঅক্সাইড বসে গেলে এটা আমি বলবো না, আমি অনেকবার তখন ধরে বলছি, 4-5 বার বলে দিয়েছি।
এটা যদি না বলো আমি ক্লাস এখানেই শেষ করে বেরিয়ে যাব। হাইড্রোজেন অক্সিডাইজ হয়ে যাবে। হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইডকে রিডিউস করে, কার্বন ডাই অক্সাইডকে রিডিউস করলেই তবে তৈরি হবে সেই জিনিসটা, আর এটাই হলো সেই গাছের খাবার। এবারও যদি না বলতে পারো আমি ক্লাস বন্ধ করছি, চলো। আমার পড়িয়ে লাভ নেই, তোমরা পড়াশোনা শুনছো না। 5 বার বললাম, 5 বার। কতবার লিখলাম এখানে, কতবার? হবে না, কি? ফটোসিনথেসিস হবে না। ফটোসিনথেসিস হবে না? বাহ, ঠিক কতবার বলেছি শুভেচ্ছা? কতবার বললাম যে হাইড্রোজেন এসে CO2 কে রিডিউস করবে, CO2 যদি রিডিউস না হয় তাহলে গ্লুকোজ তৈরি হবে না। এটা কতবার বললাম? কতবার বললাম? বলিনি একবারও? বলছো। তাহলে তুমি বললে না কেন? তুমি কেন বললে ফটোসিনথেসিস হবে না? তুমি বুঝতে পারছো না একটা লাইনও? তাহলে আমি বলো পড়াবো না আমি। আমি তো পড়িয়ে যাচ্ছি, তোমরা হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছ। আমি তো এই জিনিসটা তো না বোঝার মতো কিচ্ছু নেই। হাইড্রোজেন CO2 কে রিডিউস করবে, রিডিউস করলে গ্লুকোজ তৈরি হবে, এই একটা লাইন মনে থাকছে না? থাকছে না মনে? থাকছে না মনে? থাকে। তাহলে বলছো না কেন? তাহলে কেন বললে ফটোসিনথেসিস হবে না? বলো। মানে শুনছো না তো, এটাই তো বড় প্রবলেম। মজা হচ্ছে এখানে, হ্যাঁ? আমি কিন্তু এগুলো টলারেট করব না। ক্লাসের পড়া যদি না শোনো আমি কিন্তু টলারেট করবো না, আমি কিন্তু বলে দিলাম। হাইড্রোজেন ওয়াটার অক্সিডাইজ হলে হাইড্রোজেন বেরোবে। হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইডকে কি করবে? অক্সিডাইজ করবে না রিডিউস করবে? রিডিউস করবে। রিডিউস করলে কি তৈরি হবে? গ্লুকোজ। রিডিউস না করলে গ্লুকোজ তৈরি হবে? না। এইটা ফাইনাল প্রোডাক্ট না প্রাইমারি প্রোডাক্ট? এবার বেকারই বোঝাচ্ছি, কিছু মনে থাকবে না জানি। যে অক্সিডাইজ করে তাকে রিডিউসিং এজেন্ট বলে। যে অক্সিডাইজ করে তাকে রিডিউসিং এজেন্ট বলে। জাস্ট পাশে একটা এজেন্ট লাগিয়ে দিতে হয় উল্টো নামটা দিয়ে। যে রিডিউস করে তাকে অক্সিডাইজিং এজেন্ট বলে। এই ছাড়ো, এই জিনিস পড়িয়ে লাভ নেই, মাথায় ঢুকবে না, একদম মাথায় ঢুকবে না। অক্সিডেশন রিডাকশন মাথায় ঢুকবে না। সামান্য এই বলতে গিয়ে জীবন ফেটে গেছে তোমাদের। এই ইকুয়েশনটা মুখস্থ করবে, এই করেই আমাকে উদ্ধার করো। এই সাইনটা দিয়েছি কারণ অক্সিজেনটা বেরিয়ে যায় এয়ারে, উড়ে যায়, ওই জন্য উড়ে যাওয়ার সাইন দিয়েছি, ওপরে উড়ে যায়।
ব্যাস এত দূরই থাকবে আজকে। পরের দিন লাইট ফেস ডার্ক ফেস পড়াবো, তাই পড়াতেই আমার মাথা ধরে যাবে, আমি বুঝে গেছি। পরের দিনই পড়াবো। সাইটোক্রোম কমপ্লেক্স টমপ্লেক্স পড়াতে আমার জীবন বেরিয়ে যাবে, তোমাদের মাথায় কিছু ঢোকে না। ফার্স্ট অফ অল করে যেগুলো আমি পড়াবো আমি সেটাই শুধু ভাবছি। বইতে দেখো তো একটা ছবি আছে, লাইট ফেজের ওখানে একটা ছবি আছে। লাইট থেকে ক্লোরোফিল বেরোচ্ছে, ক্লোরোফিল একটা ছবি আছে দেখো, ফটোলাইসিস অফ ওয়াটার লেখা আছে ছবিটার নিচে, দেখো তো আছে ছবি। আছে। আছে ছবিটা একবার আমাকে দেখাও তো। এর নিচে কোথায় ফটোলাইসিস অফ ওয়াটার লেখা আছে? নিচে নাই। আমি তো বললাম ছবিটার নিচে ফটোলাইসিস অফ ওয়াটার লেখা থাকবে, পরের পেজে দেখো। পরের পেজে নেই তাহলে। আর আগের পেজটা কোনো ছবি ছিল না তো? না। তাহলে ছেড়ে দাও, নেই তোমাদের বইতে, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, লাইট ফেজে কোনো ছক নেই, কোনো ফ্লো চার্ট নেই লাইট ফেজে, ওই দুটো ছাড়া, যে দুটো দেখালে ওটা ছাড়া আর কিছু নেই। ওই পেজটা একবার দেখাও তো, যে পেজটা দেখালে তার পরের পেজটা, যেটা আমি বারণ করলাম দেখাতে। কার নতুন ভার্সনের বইটা কার? আমার শুভেচ্ছা। অঙ্কিতার বইটা কি সেম আছে? সেম। নাই। এ বাবা, এইরকম অবস্থা করেছে এখনের বইগুলোর। আমাদের সময় বইতে তো প্রচুর জিনিস থাকতো, তাহলে বলতেই হয়। নিচে কি আছে নিচে? নিচে এখানে গ্লুকোজ আছে, এ বাবা, ওখানে ফটোসিনথেসিস আছে। কিছুই তো তোমাদের দেয়নি, ছবি একটা ছবিও দেয়নি। নাই। এখানে আছে কিছু। ওই এটা তো ছবিগুলো তো কোনো কাজে লাগবে না। লাইট ফেজে ছবি আঁকতে হয়, লাইট ফেজ ফ্লোচার্ট দিয়ে কোয়েশ্চেন আসে, ছবি আঁকতে হয় লাইট ফেজে। দাঁড়াও দেখি তোমাদের সিলেবাসে তো ছবি আঁকা আছে কিনা। ছবি আঁকতে হয়, স্কুলেও দেখবে আঁকাবে, ছবি তো অবশ্যই আঁকতে হবে। কিন্তু স্যার আমাদেরকে বুক থেকেই দেয় সব কিছু। হ্যাঁ, স্যার আমাদের থেকেই দেয় সব কিছু। আরে বুক থেকে তো দেয় মানলাম, কিন্তু লাইট ফেজের যদি কোয়েশ্চেন লিখতে দেয়, সেখানে তুমি যদি লাইট ফেজের ছবিটা না আঁকো, ফটোসিনথেসিসের ছবিটা কি করে হচ্ছে, তাহলে নাম্বার দেয় না। তোমাকে তো শিখতে হবে, তুমি এখন না শেখো তোমার তো পরে তো লাগবে রে বাবা। এটাই হচ্ছে তোমাদের প্রবলেম, স্কুলে দেয় না, পরের বছর কি স্কুল ক্লাসটা করাবে? বিবরণই চাইছে শুধু, ডেসক্রিপশনটাই চাইছে। দেখি আর দুটো পেজ দেখি যদি লাগে। আচ্ছা ঠিক আছে, চলো ঠিক আছে।